আমরা প্রতিদিন কত দোয়া করি, তাই না? হে আল্লাহ, আমার সমস্যা দূর করে দাও, আমার দোয়া কবুল করো। কিন্তু কখনো কি ভেবেছেন কেন অনেক দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না? আজ আমি আপনাকে এমন এক বাস্তব গল্প শোনাবো যা শুনে আপনি বুঝবেন আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি দোয়া কবুলের চাবি। মিশরের এক গরিব যুবক, নাম তার ইয়াসিন। বেকার, ঋণে জর্জরিত, মা অসুস্থ। প্রতিদিন সে আল্লাহর কাছে কাঁদতো, হে আল্লাহ, আমার দোয়া কি কবুল হবে না? একদিন এক বড় আলেম তাকে বললেন, বেটা, তোমার দোয়া কবুলের দরজা ইস্তেগফারে লুকিয়ে আছে। ইয়াসির অবাক হয়ে জিজ্ঞেস করলো, ইস্তেগফার? বৃদ্ধ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ দূর করেন, প্রতিটি সংকট থেকে মুক্তি দেন, আর এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনা করতে পারে না। আবু দাউদ। ইয়াসির সেদিন থেকে শুরু করলো প্রতিদিন 500 বার করে বলতো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রথম কয়েকদিন কিছুই ঘটল না, কিন্তু এক রাতে দোকানের মালিক হঠাৎ তাকে ডাকলেন, কাল থেকে তুমি আমার দোকানে কাজ করবে। কোনো আবেদন ছাড়াই, কোনো পরিচয় ছাড়াই অলৌকিকভাবে তার রিজিকের দরজা খুলে গেল। সে কেঁদে বলল, হে আল্লাহ, আমি বুঝেছি দোয়া কবুল হয় তখনই যখন বান্দা প্রথমে নিজের পাপের জন্য ক্ষমা চায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ। এই আয়াত প্রমাণ করে ইস্তেগফার শুধু ক্ষমা নয়, বরং রিজিক, দোয়া, শান্তি সবকিছুর চাবিকাঠি। প্রিয় দর্শক, তুমি যদি মনে করো আমার দোয়া কবুল হয় না, তবে শুরু করো প্রতিদিন 100 বার বলো আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করো, তোমার অন্তরে প্রশান্তি আসবে, তোমার জীবনে নিজেকে দরজা খুলে যাবে, আর আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করবেন যেভাবে শুকনো জমিতে বৃষ্টি নামে। আস্তাগফিরুল্লাহ বললেই তুমি শুধু ক্ষমা পাও না, বরং আল্লাহর ভালোবাসা অর্জন করো। তুমি বদলালে তোমার কপালও বদলে যাবে ইনশাআল্লাহ।